মা এটা কি হইলো? বাচ্চা হয়ে গেলে তো ভাইজান ওরা ছাড়বো না, এখন কি করবা? তাছাড়া মাত্রা এখন বাড়াই দিতে খুব ডং হইছে। হ্যাঁ আর এত ডং করা লাগবো না, যাও এবার যাই ঠান্ডা দাঁড়ু দাও, ধরো। মা আর মতো তোমার যে সেবা যত্নটা করে এটা তো ইতিহাস। মানে কে বলবো যে আমার সৎ মা, উনি তো তোমার আপন মায়ের চেয়ে বেশি ভালোবাসে। সত্যি ইতিহাস। আমি না এই যত্ন নিতে পারতেছি না। এই কি হয়েছে তোমার? তুমি এরকম করে কথা বলতেছো কেন? মার সাথে ঝগড়া হয়েছে? ওরা সবাই না আমার উপর খুব অত্যাচার করে। তুমি দেখে আসলে বেয়াদব। আমার মা আর বোন তোমার এত যত্ন করে, এত আদর করে, তুমি তাদেরকে খারাপ বলতেছো? এই লো দুধ, তখন তো আপনারা দিলাম খাইলা না। এই সময় একটু শরীরের খেয়াল রাখতে হবে, বুঝছো? আপনি আসলে আমার খাতির হবে, আর আপনি না থাকলে সবাই আমার দিয়ে অনেক কাম করে, আমার অনেক অত্যাচার করে। আমার বোন আমার চোখের সামনে তোমার দুধ দিয়ে গেছে, আর তুমি বলতেছো তারা তোমার খাটায়। আসলে কি বলবো, তুমি একটা না মিথ্যাবাদী। আমি তোমার কাছে অনুরোধ করি, আমার বাচ্চা দুনিয়াতে আসতেছে, এই সময় তুমি মিথ্যা কথা বলবো না। তাছাড়া তুমি নামাজ পড়ো না, নামাজে মানুষ মিথ্যা কথা বলতে নাই। আর সবচেয়ে বড় সত্যি কথা হলো আমি তো এতিমদের কষ্ট কেউ বুঝছি না। তোমার একটা কথা বলো, তোমার আমি কোন দিকে তোমার অসুবিধা রাখছি? এই যে দামি দামি শাড়ি পরতেছো, স্বর্ণগয়না পরতেছো, আসলে টের পাও না তো শত্রু আর মিত্র চিনতেছো। বৌমার এই অবস্থায় তোর এই সময় বাইরে যাওয়াটা কি করবি? ঢাকা থেকে সিডাঙ্গে মাল কিনলে সস্তায় কিনা যায়, সেই কারণে সিদ্ধান্ত নিয়েছি এবার সিডাঙ্গে যাবো। কয়েকদিন থাকবো মা, এই কয়েকদিন তোমরা সবাই তোমার একটু দেখে রেখো। ভাইজান তুমি কোনো চিন্তা করো না।